হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো Xiaomi 11 Lite NE 5G কে নিয়ে, ওরফে Mi 11 Lite NE 5G, যেটাকে আপনারা Mi 11 এর ছোট ভাইও বলতে পারেন। এই ভিডিওটি স্পন্সর করেছে মিস্টার কেসেক্স। তাদের কাছে পেয়ে যাবেন যে কোনো ফোনের প্রায় 3500-এর উপরে কাস্টম ডিজাইন, এছাড়াও আপনার যে কোনো পছন্দের ডিজাইন, লোগো এবং আপনার নিজের পিকচার ও প্রিন্ট করে নিতে পারবেন। আর তাদের কাভার কোয়ালিটি অনেক প্রিমিয়াম, এছাড়াও ডিজাইনগুলো অনেক সুন্দর করে দেয় তারা। যে কোনো কাস্টম ডিজাইন তাদের কাছে চাইলে করে নিতে পারবেন। আর বাংলাদেশের ভিতরে সবচাইতে কমে কিন্তু তারাই এই ডিজাইনগুলো প্রোভাইড করতেছে। তাদের রেগুলার প্রাইস 280 টাকা, কিন্তু যদি আমার কুপন কোডটি ইউজ করেন তাহলে সেখান থেকে 15 টাকা ডিসকাউন্ট পাবেন। তো মিস্টার কেসেক্স এর সকল ডিটেলস দেওয়া থাকলো আমার ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা তাদের কাছ থেকে যে কোনো কাস্টম ডিজাইন অর্ডার করতে পারেন। এই সব প্যাচাল বাদ দিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন নিয়ে তেমন কিছু বলার নাই, কারণ যে দেখবে সেই ক্রাশ খাবে। জাতির ক্রাশও বলা যেতে পারে এই ফোনটিকে। যেমন স্লিম তেমনই সুন্দর ডিজাইন করা হয়েছে ফোনটির, আর অসাধারণ কিছু কালারে পাবেন এই ফোনটি যেমন সুন্দর তেমনি হালকা এবং স্লিম করা হয়েছে, যার কারণে অনেক সময় ফোন ইউজ করে পকেটে রাখলে মনে হয়তো কেউ পকেট থেকে ফোনটা বের করে নিছে। এত হালকা এত স্লিম ফোন ইউজ করতে আসলে অনেক মজা লাগে, কিন্তু কাভার ছাড়া ইউজ না করারই পরামর্শ থাকলো, কারণ কখন ফোনটা উড়ে যাবে বাতাসে বুঝতেও পারবেন না। আরে মজা করলাম, হাত থেকে পিছলাই যেতে পারে। লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে অনেক সুন্দর এবং অসাধারণ এই ফোনটি। আমি প্রায় 2 মাস হলো ইউজ করতেছি। যেই দেখে সেই বলে ভাই এটা কি ফোন। ফোনটি আসলে অসাধারণ। যারা সুন্দর একটি ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে এটি। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.55 ইঞ্চির AMOLED ডিসপ্লে, HDR10+ এবং 90 হার্টজের প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেটিতে। স্ক্রিন টু বডি রেশিও 85.3%, রেজুলেশন 1080p x 2400 পিক্সেল, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন ডিসপ্লেটিতে। তাছাড়াও এই ফোনটি AMOLED ডিসপ্লে হওয়ার কারণে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও পাচ্ছেন ফোনটিতে। যেহেতু AMOLED ডিসপ্লে, সেই কারণে এই ফোনটি দ্বারা যে কোনো ভিডিও, ইমেজ অনেক সুন্দরভাবে দেখতে পারবেন, যেটা IPS LCD ডিসপ্লেতে তেমন ভালোভাবে দেখা যায় না। আপনি যদি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে দিয়ে যে কোনো একটি ছবি দেখেন এবং সেই ছবিটি যদি সুপার AMOLED দিয়ে একসঙ্গে দেখেন তাহলে বুঝতে পারবেন ডিফারেন্স। ভিডিও বলেন, ছবি বলেন, অনেক সুন্দর দেখতে পারবেন এবং কালার কম্বিনেশনটা কিন্তু অনেক জোস হয় AMOLED ডিসপ্লেটিতে। তো আমার মনে হয় AMOLED উইথ 90 হার্টজ ইজ বেস্ট কম্বিনেশন। কিন্তু আমি এই ডিসপ্লেটিতে একটি সমস্যা দেখতে পেয়েছি। যদি আপনারা কোনো কালো ব্যাকগ্রাউন্ডের ছবি তোলেন এবং সেটা যদি রাত্রে অন্ধকারে দেখেন তাহলে দেখতে পারবেন সাদা একটা দাগের মতো দেখা যায়, যেটা সব ডিসপ্লেটিতে হয়েছে কি না তা জানি না, কিন্তু আমার কাছে যেই ফোনটা আছে এটাতে আমি দেখতে পাইছি। আপনারা যদি কেউ এই ফোনটি ইউজ করে থাকেন, যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে MIUI 12.5 বেসড অন Android 11, চিপসেট Qualcomm Snapdragon 778G, 5G 6 nm octa-core SoC, GPU Adreno 642L। তো এই ফোনটির পারফরমেন্স মোটামুটি ভালোই পেয়েছি। গেমিং এর জন্য তৈরি না হলেও ডিভাইসটি দিয়ে আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন। তবে হেভি গেম না খেলাই ভালো। তো ফোনটি দিয়ে ফ্রি ফায়ার এবং পাবজি খেলে দেখেছি তেমন কোনো ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাইনি। যদিও পাবজিতে একটু ল্যাগ করে, তাও হিউজ কিছু না। তো যারা কিনবেন গেমিং এর জন্য এই ডিভাইসটি না কেনা ভালো। এর চেয়ে বেস্ট অপশন আছে গেমিং এর জন্য এই প্রাইসের ভিতরে। পোকো F3 আছে, তারপর হচ্ছে যে পোকো X3 Pro আছে। তো যারা গেমিং করবেন তাদেরকে আমি রিকমেন্ড করব না এই ফোনটা। যদি আপনার প্রায়োরিটি হয় একটি সুন্দর ফোন লাগবে, হ্যান্ডি, তারপর হচ্ছে আপনি রেগুলার ইউজের জন্য ফোন কিনবেন, তাহলে কিনতে পারেন। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেলের f2.4 টেলিফটো লেন্স এবং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের f2.2 ওয়াইড লেন্স। এই ফোনটির মেইন ক্যামেরাটিতে ভিডিও করা যাবে 4K তে 30 fps এ, 1080p তে 30, 60 এবং 120 fps এ, এবং 720p তে 960 fps পর্যন্ত ভিডিও করার অপশন থাকছে। আর তাছাড়াও এই ফোনটিতে জাইরো EIS এর সুবিধাও পাচ্ছেন, যে কারণে ভিডিও
ভিডিও পাবেন অনেক স্টেবল। তো চলুন দেখে নেওয়া যাক ফোনটির কিছু ভিডিও এবং পিকচার কোয়ালিটি। তো পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাবেন, তাছাড়া র মুডেও ছবি তোলার কিন্তু সুযোগ থাকছে। এছাড়াও ভিডিও কোয়ালিটি অনেক জোস পাবেন ফোনটা দ্বারা। ছবি আপনারা তুললে ছবিতে কিন্তু অনেকগুলো সুবিধা পাচ্ছেন, যেমন 64 মেগাপিক্সেলে পাচ্ছেন, তারপর হচ্ছে সুপার ম্যাক্রো, যেটা অনেক দরকারি একটা জিনিস, যেটা দিয়ে আপনারা যে কোনো ছবির অনেক জুম করে ছবি তুলতে পারবেন, মানে ছবির কোয়ালিটি নষ্ট না করে অনেক ভালো ছবি তুলতে পারবেন। আর তাছাড়াও ক্যামেরা কোয়ালিটি গুলা মোটামুটি ভালোই এই ফোনটিতে। আমি তো প্রায় 2 মাসের মতো ইউজ করতেছি, আমার কাছে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে। আর তাছাড়াও ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর, তবে ভিডিওতে আরেকটি ইমপ্রুভ করার সুযোগ ছিল। আপনারা যদি একটু অন্ধকার জায়গাতে যান তাহলে মোটামুটি ভালো নয়েজ পাবেন ভিডিওতে। সেলফি ক্যামেরার পিকচার কোয়ালিটি গুলো অনেক সুন্দর। আর যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হবে এই ফোনটি। তবে আপনাদের জন্য একটি দুঃখের ব্যাপার, এই ফোনটির কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। হয় আপনাদেরকে ব্লুটুথ ইয়ারফোন ইউজ করতে হবে, আর না হয় আপনাদেরকে চার্জিং পোর্টেই কনভার্টার ইউজ করে হেডফোন ইউজ করতে হবে। এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4250 mAh নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং চার্জার হিসেবে বক্সের ভিতরেই পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো ফোনটির ব্যাপারে প্রায় সকল কিছু বলাই শেষ, কিছু মিস্টেক হইতে পারে। তো এখন যদি আপনারা আমার কাছ থেকে মতামত নিতে চান যে ভাই আপনি 2 মাস ইউজ করলেন, আপনার ফোনটা কেমন লাগলো, তাহলে আমি বলবো যে ফোনটি যারা গেমিং করতে চান তাদের জন্য পারফেক্ট ডিভাইস না, কিন্তু যারা রেগুলার ইউজের জন্য, যারা ফেসবুক ইউজ করবেন, ইউটিউবের ভিডিও দেখবেন, টুকিটাকি গেম খেলবেন, নর্মাল কাজগুলো আছে এই জন্য ইউজ করবেন, তাহলে তাদের জন্য একটা পারফেক্ট ডিভাইস হবে এই ফোনটি। অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস ডিজাইনের কিন্তু এই ফোনটি, আর এটা কিন্তু মোটামুটি ভালো লেভেলের সেল হচ্ছে, যেই কারণে আমি যেদিন গেছিলাম ফোনটা কিনতে সেদিন কিন্তু আমাকে প্রায় 500 টাকা বেশি দিয়ে ফোনটা কিনতে হয়েছে। আর আমি যখন কিনতে গেছি তখন প্রায় আমরা দেখলাম 2-3টা ফোন সাথে সাথে সেল হয়ে গেল। এটা ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরো একটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।